নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চাইনিজ পটেটো বল। এটা বাচ্চাদের ভীষণ একটা লোভনীয় খাবার। সকালবেলা আপনারা স্কুলের টিফিনে বা ব্রেকফাস্টে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন, আর চটজলদি কিন্তু হয়েও যায়। চলুন বন্ধুরা, করে দেখানো যাক। যেহেতু পটেটো বল, তাই জন্য পটেটোটা লাগবেই। ওই জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আমার কাছে ম্যাশার ছিল না, আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়ে করে নেবেন। আমি হাত দিয়েই ম্যাশ করে নেব। আর এই ম্যাশটা কিন্তু খুব ভালো মতো করতে হবে, যাতে একটু দরদরা না থাকে। এতটাই ভালো করে ম্যাশ করতে হবে। আমি ম্যাশটা করেও নিয়েছি। আরও হাতের সাহায্যে প্রেস করে আরও ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যাতে একটু দানা ভাবটা না থাকে। আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট আধ বাটি, এখানে দিয়েছি কর্নফ্লোর। কর্নফ্লোরটা দিয়ে আমি বেশ ভালো করে কিন্তু আলুর সাথে মেখে নেব। এর সাথে যদি মনে হয় আর একটু কর্নফ্লোর লাগবে, সেক্ষেত্রে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। আমার এটাতেই হয়ে গিয়েছিল। এবারে আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু একটা ডো তৈরি করে নেব। এই যে আমার তৈরি করা হয়ে গেছে, দেখুন। বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না, এমন একটা ডো কিন্তু এখানে করতে হবে। ডো করে নিয়ে এবার আমি দু হাতে বেশ ভালো করে তালুতে সাদা তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে একটা একটা করে লেচি কেটে নেব। দেখুন, সবটা দেখবেন বন্ধুরা, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। যেমন দেখতে ভালো হয় আর খেতে ভীষণ ভালো হয়। বাচ্চাদের একবার যদি বাড়িতে করে দেন, তাহলে বারবার তৈরি করার অনুরোধ করবে, আর বায়না করবে যে তারা এটাই স্কুলে খাবে। এটা বড়দেরকেও কিন্তু করে দিতে পারেন, বেশ মুখ ছাড়, খুব ভালো লাগবে। এই যে দেখুন, লেচিগুলো কিন্তু আমার অলরেডি কাটা হয়ে গেল। সব লেচি এরকম একটু সমান করে কাটবেন। এবার আমি হাতে তালু দিয়ে প্রথমে গোল করে নেব সমস্ত লেচিগুলোকে। দেখুন, আমি করে দেখাচ্ছি। এই যে সবটা দেখবেন বন্ধুরা, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এবার আমি এই যে গোল করে নিয়েছি, আমার একটা ছোট্ট ঢাকনা ছিল, সেই ঢাকনা দিয়ে মধ্যিখানটা আমি প্রেস করে নেব। দেখুন, গোলের মধ্যিখানটা, আর কি সুন্দর দেখতে হয়ে যাবে। আপনাদের কাছে যদি এরকম ছোট ঢাকনা থাকে তো খুব ভালো, না থাকলে আপনারা কিন্তু গোল গোল করেও করতে পারেন, তাতেও দেখতে বেশ ভালো লাগবে। কিন্তু এটা একটু বেশি আকর্ষণীয় লাগবে বলে আমি এইভাবে করলাম। দেখুন, দেখাচ্ছি। সবকটি এইভাবে দেখুন, কত সুন্দর দেখতে হচ্ছে, তাই না বন্ধুরা? এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। দেখুন, সব কটি গড়ে নিয়েছি, কি সুন্দর, তাই না? এবারে একদম সহজ পদ্ধতিতে রান্নাটা আমি করে দেখাবো। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা যখন অল্প একটু একটু ফুটে উঠবে, মানে হালকা ফুটবে, এবারে দেখুন ফুটে উঠেছে, আর একটু সাদা তেল আমি দিয়ে দিলাম 2-1 ফোঁটা। দিয়ে সমস্ত বলসগুলোকে আমি ছেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে একটু ফুটিয়ে নেব। ঠিক 4 থেকে 5 মিনিট ফুটবে। আপনারা ফ্রিজে কিন্তু এই বলসগুলো করে রেখে দিতে পারেন। বাচ্চাদের যখন টিফিনে দেবেন আগের দিন করে রাখলেন, তাহলে সুবিধা হবে। এই যে আমার হয়ে গেল সিদ্ধটা। 5 মিনিট বাদে আমি কড়াটাকে একটা বাটির মধ্যে ছাঁকনি রেখেছি, দিয়ে ছেঁকে নেব সবকটি বল। দেখুন, এবার একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নিলাম টমেটো সস 3 চামচ মতো। চায়ের চামচে 3 চামচ টমেটো সস নিয়েছি। সোয়া সস এখানে আমি নিয়ে নেব চায়ের চামচের 2 চামচ মতো। টমেটো সসটা পরিমাণটা একটু বেশি দেবেন, সোয়া সসটা তার একটু কম দেবেন।
আর চিলি ফ্লেক্স 1 চামচ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি এখানে 5 থেকে 6টি করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, সম্পূর্ণটা দেখবেন বন্ধুরা। এবার এখানে 15 থেকে 20টা রসুনের কোয়া, সেটাকেও আমি এরকম ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এখানে রসুন পাতা একটুখানি ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার একটা প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতো। দিয়ে তেলটা যখন বেশ খুব ভালো গরম হয়ে যাবে তখন এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, এবারে আমি একটু চামচে দিয়ে ঘাঁটা ঘাঁটা করে দেবো। এইরকমভাবেই কিন্তু তৈরি করা হয়ে যাবে। এবার আমি একটুখানি এর মধ্যে জলও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবারে এই যে পোট্যাটো বলগুলো করেছিলাম সেগুলোকে সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। এখনও কিন্তু বেশ কিছুটা বাকি, বন্ধুরা চলে যাবেন না, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। ভালো করে সসের সঙ্গে পোট্যাটোগুলোকে মিশিয়ে নিলাম। এই যে দেখুন, মেশানোটা কিন্তু আমার হয়ে গেছে। অলরেডি বুঝতেই পাচ্ছেন যেটা কতটাই লোভনীয় হয়েছে। বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, আর বড়দেরও কিন্তু অসম্ভব ভালো লাগবে। জ্বর সর্দির মুখে কিন্তু এরকম যদি পোট্যাটো বলস করে খান, খুব ভাল লাগবে। এবারে আমি যখন আপনারা বাড়িতে তৈরি করার পর এরকম রেখে দেবেন, এরপরে যখন খাবেন এর মধ্যে একটু হানি বা মধু আমি ছড়িয়ে দেব, দিয়ে সেটাকে কিন্তু আমরা খাবো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে ভিজিট করার জন্য। এবারে তৈরি করে ফেললাম রাইস পোট্যাটো বল। আমি এবার এর মধ্যে একটু হানি বা মধু দিয়ে দিচ্ছি 1 চামচে। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটা করে খাবো। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।